আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা শিখব কিভাবে ফোন থেকে সহজেই কারেন্ট বিল আমরা দিতে পারি। আমাদের কষ্ট করে অফিসে যেতে হবে না, কিচ্ছু করতে হবে না, অতিরিক্ত টাকাও খরচ হবে না। এজন্য আমরা যেটি করব, বিকাশ অ্যাপসে চলে যাব। বিকাশে যাওয়ার পর এখানে অনেক অপশন আসবে। সেই অপশন থেকে আপনি আসলে প্রথমে পিন নাম্বারটি দিয়ে নেবেন। পিন নাম্বার দেওয়ার পরে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস শো হবে। এখানে দেখুন লেখা রয়েছে পে বিল। এই যে দেখুন দ্বিতীয় লাইনে পে বিল নামের যে অপশনটি রয়েছে সেখানে চলে যাব। সেখানে যাওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করব বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন। আমরা যেটি আসলে রিচার্জ করব, আমরা এখন বিদ্যুৎ বিলটা দিয়ে দেব। তো বিদ্যুতের এই জায়গায় ক্লিক করব। এখানে ক্লিক করার পর নিচে দেখুন একটি অপশন রয়েছে, নিচে অনেক অপশন রয়েছে, প্রিপেইড, পোস্টপেইড। আমরা আসলে আগে টাকা দেই না, আমরা আসলে পরে টাকা দেই, তার জন্য আমরা পোস্টপেইড সিলেক্ট করব। যারা আগে টাকা দিয়ে অ্যাডভান্স টাকা দিয়ে রাখে তারা প্রিপেইড সিলেক্ট করে। আসলে বাসাবাড়ির সকলের ক্ষেত্রেই পোস্টপেইড সিলেক্ট করা উচিত। তো পোস্টপেইড সিলেক্ট করার পর এখানে দেখুন মাস রয়েছে, এখানে মাস সিলেক্ট করে নেবেন আপনি যে মাসের বিলটা দেবেন। এখন যেহেতু অক্টোবর মাস, তাই আমি সেপ্টেম্বর দেওয়া আছে 2025 সেপ্টেম্বর, এখানে আমি অক্টোবর করে নেব। অক্টোবর করার পরে এখানে দেখুন SMS অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার SMS অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, বিদ্যুৎ বিলে রয়েছে। আমি অবশ্যই স্ক্রিনে দেখিয়ে দেব অ্যাকাউন্ট নাম্বারটি কোথায় থাকে। তো এখানে আমি অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিছি। এখন লেখা রয়েছে পে বিল করতে এগিয়ে যান। তো আমি পে বিল করে দেব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে আমার বর্তমান মাস অক্টোবরে 152 টাকা তাদেরকে দিতে হবে, পে করতে হবে। তো আমি যদি 152 টাকা আমার বিকাশে থাকে তাহলে ইনাবেল হবে। তো এখানে দেখুন আমি যদি এখানে পরের ধাপে যেতে চাই, নিচে লেখা রয়েছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন পিনকোড দিলেই কিন্তু আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এখন আমরা পিনকোড দিয়ে দেব। এখানে দেখুন পিন কনফার্ম রয়েছে, সেখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখুন সর্বমোট কত টাকা চার্জ কাটবে, ব্যালেন্স কত আছে এটা দেখাবে, আর বিল অ্যাকাউন্ট নাম্বার দেখাবে। তো এখানে পে বিল করতে ট্যাপ করুন, ধরে রাখুন। সেখানে আমরা পে বিলে ট্যাপ করে ধরে রাখবো, তাহলেই আমাদের পেমেন্টটি হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু ট্রানজ্যাকশনটি হয়ে গেছে। দেখুন আমরা কয়টার সময় কত তারিখে আমরা বিলটা পরিশোধ করলাম সেটি আমাদের এখানে উঠে আসছে। সকল তথ্য এখানে উঠে আসছে। তো ধন্যবাদ, আজকে ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।